আসসালামু আলাইকুম। জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব গাজার নতুন যুদ্ধবিরতিতে প্রস্তাবে কি আছে। সর্বশেষ থাকছে করাচিতে ভবন ধস, মৃতের সংখ্যা বেড়ে 19। এখন শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। গাজার নতুন যুদ্ধবিরতি প্রস্তাবে কি আছে। গাজায় নতুন একটি যুদ্ধবিরতি চুক্তি আগামী সপ্তাহেই স্বাক্ষরিত হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, সর্বশেষ যে যুদ্ধবিরতির খসড়া প্রস্তাব দেওয়া হয়েছে তাতে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস ইতিবাচক সাড়া দিয়েছে। মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, এই প্রস্তাবের বেশ কিছু গুরুত্বপূর্ণ দিক তাদের হাতে এসেছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, 60 দিনের জন্য একটি অস্থায়ী যুদ্ধবিরতির নিশ্চয়তা দেবেন প্রেসিডেন্ট ট্রাম্প। এই সময়সীমার মধ্যে একাধিক মানবাধিকার পদক্ষেপ বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। প্রস্তাব অনুযায়ী যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরপরই হামাস 10 জীবিত ইসরায়েলিকে মুক্তি দেবে। একই সঙ্গে ইসরায়েলি সেনা বা নাগরিক পরিচয়ে আটক 18 জনের মরদেহ ফিরিয়ে দেবে হামাস। গাজার ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরি সহায়তা পৌঁছানোর পথ উন্মুক্ত থাকবে। এই সহায়তা বিতরণ জাতিসংঘ, রেড ক্রিসেন্ট সহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর নির্ধারিত চ্যানেল ব্যবহার করা হবে। ইসরায়েলি বাহিনী তাদের সব ধরনের আক্রমণাত্মক সামরিক অভিযান বন্ধ রাখবে। প্রতিদিন 10 ঘন্টার জন্য অন্যান্য সামরিক তৎপরতা ও নজরদারি কার্যক্রম স্থগিত থাকবে। যুদ্ধবিরতির সময় ইসরায়েলি সেনাবাহিনী গাজার উত্তরাঞ্চল, নেতজারিন করিডোর এবং দক্ষিণাঞ্চলে তাদের বাহিনী নতুনভাবে অবস্থান নেবে বা পুনঃমোতায়েন করবে। এই প্রস্তাবের আওতায় একটা স্থায়ী যুদ্ধবিরতির পথ আলোচনার শুরু কোথাও বলা হয়েছে বা অবিলম্বে শুরু হতে পারে। এর আগের দিন অর্থাৎ শুক্রবার এয়ারফোর্স ওয়ান বিমানে এক সাংবাদিক প্রেসিডেন্ট ট্রাম্পকে জানান যে হামাস সর্বশেষ যুদ্ধবিরতির প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছে। জবাবে ট্রাম্প বলেন, এটি খুবই ভালো খবর। আশা করছি আগামী সপ্তাহেই এটি চুক্তি হবে। করাচিতে ভবন ধস, মৃতের সংখ্যা বেড়ে 19। পাকিস্তানের করাচি লিয়ারি এলাকায় 5 তলা একটি আবাসিক ভবন ধসে পড়ে ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে 19 দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে 7 জন নারী, 1 জন শিশু রয়েছে। সংবাদ মাধ্যম জিও নিউজ জানিয়েছে, এখনও ধ্বংসস্তূপের নিচে অনেকে আটকে আছে বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধার অভিযান চলছে। ঘটনাটি ঘটে শুক্রবার 5 জুলাই রাতে। রাতের অন্ধকার হঠাৎ করে ভবনটি সম্পূর্ণভাবে ধসে পড়ে, ফলে আশপাশের কিছু ভবন আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনার পরপরই উদ্ধার কাজ শুরু করে পুলিশ। রেস্কিউ 1122, রেঞ্জার্স ও অন্যান্য জরুরি সেবাদানকারী সংস্থাগুলো ধ্বংসস্তূপ সরাতেও জীবিতদের উদ্ধারের ব্যবহার করা হচ্ছে ভারী যন্ত্রপাতি। সূত্র বলছে, শুক্রবার রাত পর্যন্ত উদ্ধারকর্মীরা 14টি মরদেহ উদ্ধার করে। শনিবার আরও 5 জনের মরদেহ উদ্ধার করা হয়। প্রত্যেকটি মরদেহ উদ্ধার হওয়ার সঙ্গে সঙ্গে এলাকা জুড়ে বাড়ছে শোক, উদ্বেগ ও অপেক্ষার প্রহর। স্থানীয় বাসিন্দারা এখনও নিখোঁজ স্বজনদের খুঁজে ফিরছেন ধ্বংসস্তূপের আশেপাশে। রেস্কিউ 1122 সিন্দুর অপারেশন ইনচার্জ জানিয়েছে, এ পর্যন্ত উদ্ধার কাজের প্রায় 70% সম্পন্ন হয়েছে। তবে ধ্বংসস্তূপের নিচে এখনও কেউ আটক থাকতে পারে বলে আশঙ্কা করেছেন তিনি। উদ্ধার অভিযান সম্পূর্ণ শেষ হতে আরও কয়েক ঘন্টা সময় লাগতে পারে জানিয়েছেন তিনি। করাচির দক্ষিণাঞ্চলের ডেপুটি কমিশনার জাভেদ নবী জানিয়েছে, ধসে পড়া ভবনটি 3 বছর আগে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত হয়েছিল এবং 1.5 মাস আগে আনুষ্ঠানিকভাবে একটি নোটিশও জারি করা হয়েছিল। তিনি বলেন, যদিও ভবনটি বিপজ্জনক ঘোষণা করা হয়েছিল, তারপরও যথাযথ ব্যবস্থা নেওয়া হয়নি, যা এই ভয়াবহ ট্র্যাজেডির কারণ হতে পারে। তিনি আরও জানান, লিয়ারি এলাকায় এখনও 22টি ভবন রয়েছে যেগুলো চরম ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত। এর মধ্যে 16টি ইতিমধ্যে খালি করে হয়ে ফেলেছে এবং বাকি ভবনগুলো খালি করার প্রক্রিয়া চলছে। ডেপুটি কমিশনার বলেন, পুরনো শহরাঞ্চলের সকল ঝুঁকিপূর্ণ ভবনের বিরুদ্ধে শীঘ্রই অভিযান চালানো হবে। একই সঙ্গে করাচির অন্যান্য এলাকাতেও পুরনো ভবনের সার্বিক অবস্থা যাচাইয়ের বড় পরিসরে একটি কৌশল প্রণয়ন করা হচ্ছে, যেন ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক ঘটনা আর না ঘটে।